সৌরভ নাট্টা, আমি এসবি প্রোডাকশনের ওনার। আমার হাউসের নাম এসবি ভেঞ্চার এন্টারটেনমেন্ট, ফুল फ्रॉम सौरभ वेंचर एंटरटेनमेंट। फिल्म ईमानदार सौरभ वेंचर इंटरटेनमेंट के बैनर तले मुकम्मल होने वाला। आज फिल्म का पहला लुक सेट बागा जतीन एपी स्टूडियो में किया गया, जहां फिल्म के डायरेक्टर और एक्टर सौरभ नट्टा ने फिल्म के बारे में मीडिया से एक प्रेस मीट में बातें की। बेज डिजिटल प्राइवेट लिमिटेड इस फिल्म के लिए डिजिटल मार्केटिंग और प्रमोशन का काम कर रहा है। इस फिल्म में कई नए और पुराने चेहरे नजर आएंगे। बेज मीडिया कंटेक्ट इस फिल्म के लिए PR और मीडिया का काम कर रहा है। फिल्म बहुत जल्द इस साल पूजा से कबल पर्दे पर नजर आएगी। আমি একটা রোল করছি, রোলের নাম হচ্ছে নিশিত, যেটা মেইন লিড যে করছে তার ভাইয়ের চরিত্র। ওকে, তো ছোটোবেলায় আমার বাবাকে আমার সামনে মেরে ফেলে বাজারের মধ্যে, তো ওইটার জন্য ওই জায়গায় আমার বাবাকে বাঁচাতে যেয়ে আমার এইরকম হাল হয়ে গেছে। তো এখন কী করা যাবে আপনারাই বলুন, অপরাধীকে কি পুলিশে দেবো না নিজের হাতে মারবো? আমার তো চিন্তা ভাবনা যে আমি নিজের হাতে আমার বাবার খুনিকে শেষ করব, সেই প্রস্তুতি নিচ্ছি মারামারি। কাস্টিং আছে হচ্ছে, খুব বড় বড় আর্টিস্ট আছে, তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করছি, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো বেসিক্যালি যে কাস্টিংগুলো আছে, যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারের নাম কিছু কিছু আপনাদের আমি বলছি। যেটা হচ্ছে আমাদের রাজা দত্ত যে ভিলেন, সে আছে, রাজু মজুমদার আছে, সোমা চক্রবর্তী আছে, আরও অনেকেই আছে যে নামগুলো আমি এখন বলবো না। সেটা সিনেমা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্রেস মিট করবো, তারপর দেখি যে কে কে আছে কে কে নেই। আপনারাই তাদেরকে প্রশ্ন করবেন তার এই সিনেমা করতে যে কতটা টাইম লেগেছে বা করবে কত টাইমে। কবে থেকে শুরু করছেন আপনারা? সেটা আমি এখন বলবো না আপনাদের কাছে, ওটা সিক্রেট রাখছি। এটা কি কোনো ভৌতিক ছবি? না না না, এটা হচ্ছে বেসিক্যালি কোনো ভৌতিক মানে ভূতের কোনো সিনেমা নয়। এটাও হচ্ছে কমার্শিয়াল একটা মুভি, যে টোটালটাই সাউথের টাইপের, সাউথের মুভির মতো কিছু একটা আছে, খুব অ্যাকশন ফিল্ম আর কি। গান কে গাইছে, মিউজিক কে? গান গাচ্ছে যেটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে আরশাদ, তাকে আমি এখানে ডেকেছি। তো তার সঙ্গে আপনারা যদি কথা বলেন আমি ডেকে নিতে পারি। কোনো না, আপনার এই ছবিটা কি প্রথম পরিচালক হিসেবে কাজ করছেন না? না 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 না, এর আগে আমি অনেকগুলো সিনেমা করেছি, যেটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, তারপর চিফ ডিরেক্টর হয়েছি। তো বেসিক্যালি আমি আমার নিজের প্রজেক্ট এই দ্বিতীয় নম্বর, যে দুটো পরিচালনা আমি শুরু করেছি এবং অ্যাক্টর। ছবিটার নাম ইমানদার। ইমানদার কারণটা কি? কারণটা হচ্ছে একটা সৎ সাংবাদিক, তার মেয়ে থাকে, তার মেয়ের নাম হচ্ছে দীপান্বিতা মুখার্জি। সেই সৎ সাংবাদিক কখনো ঘুষ খায় না। তো ইন্টারন্যাশনাল যে ডনগুলো আছে, ওরা কোনো একটা কারণ বিষয় ওদের ফাঁস করে দেওয়ার জন্য ওই সাংবাদিককে মরতে হয়। আর মরার আগে ওই সৎ সাংবাদিক বলেছে যে মা, আমি মরি বা বাঁচি সেটা দেখার দরকার নেই, তুই বড় কোনো পুলিশ অফিসার হবি। আর পুলিশ অফিসাররাই ক্রাইম শেষ করতে পারে, একটা সৎ পুলিশ অফিসার সেই ক্রাইম শেষ করতে পারে। তো বেসিক্যালি তুই পুলিশ অফিসার হবি আর তুই থাকবি সৎ পুলিশ অফিসার। শুটিং কোথায় কোথায় হবে? শুটিংটা হবে আমাদের 3-4টে জায়গায়, যেটা হচ্ছে ডুয়ার্সে হচ্ছে, আমাদের হাওড়া হচ্ছে, আমাদের টালিগঞ্জে হবে, থাইল্যান্ডে আছে। আপনার নাম ডেজিগনেশনটা কি? আমার নাম সৌরভ নাট্টা। আপনি পরিচালক? একদম। থ্যাংক ইউ। আমি একটু আগে আপনাদের বললাম যে কি কি ক্যারেক্টার আছে, কারা কারা আছে। আমি একটা ছোট ক্যারেক্টার করছি, যেটা হচ্ছে দীপান্বিতা মুখার্জির ছোট ভাই। আমি সেই ক্যারেক্টার করছি, আমার নাম হচ্ছে নিশিত চরিত্রে। তো যে সিনেমাটা আমার বাবাকে ওরা বাজারের মধ্যে জবই দিয়ে দেয়, তো আমি ঠেকাতে যে আমাকে এরকম একটা হাল করে দেয়, তো ওই অবস্থায় আমি আছি এখন। আমার বাবার যে খুনি তাদের আমি মারার জন্য প্রস্তুত হচ্ছি। আমি থানায় দেওয়ার জন্য না, আমার দিদি পুলিশ অফিসার দীপান্বিতা মুখার্জি ডিএসপি, আমি আমার দিদির কাছে দেব না তাদের, আমি নিজে শাস্তি দেব। কারণ আমার বাবাকে আমার সামনে মারা হয়েছে। দেন আমার চেহারাটা নষ্ট হওয়ার একই কারণ, যে আমি আমার বাবাকে বাঁচাতে যে আমার বাবার সামনে আমাকে এরকম ধরে ছুঁড়ে মেরা হয়েছে, তো ওই জন্য আমার এই হাল। তো বেসিক্যালি আমি ওইটাই করতে চাচ্ছি, যে আমার দিদি ডিএসপি দীপান্বিতা মুখার্জি, তো আমি তার হাতে আমার বাবার খুনিদের আমি দেব না ধরতে। তো বেসিক্যালি আমি নিজের হাতে শাস্তি দেবো, তারপর আমার কি হয় হবে। আপনার বইয়ের নামটা কি? সিনেমাটার নাম হচ্ছে ইমানদার মুভি।
বাংলা মুভি কিন্তু নাম ইমানদার। বাংলা মুভি নাম ইমানদার, এটা আমরা আসলে অনেকগুলো নাম করে মানে ডিসাইড করে এইটাই আমরা চুজ করেছি যে এই মুভিটা হচ্ছে খুব একটা নিউজ পোর্টাল যে মালিক আছে তাকে নিয়ে পুরো মুভিটা। একটা সৎ সাংবাদিক আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট। আমাদের সাংবাদিকদের জন্য আমাদের টোটাল এভরিথিং অল আমরা বাড়িতে বসে বসে নিউজ চ্যানেল দেখি, যেটা কিছুদিন আগে লকডাউন হয়েছিল, কিছুদিন আগে অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের সাংবাদিক ভাই বোনরা কী করে, ওনারা কষ্ট করে ওখানে যায়, ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে এই আমরা টিভিতে বসে বসে সব খবরগুলো পাই, বা সব খবরগুলো পাওয়ার পর আমরা কিন্তু বেসিক্যালি বাইরে বেরোই না, ওনারা আমাদের হুঁশিয়ার করে দেয়। তো বেসিক্যালি ইমানদার মুভি এমনই একটা মুভি যেটা হচ্ছে আমাদের নিউজ পোর্টাল যারা আছেন তাদের জন্য খুব স্পেশাল একটা মুভি, যেটা হচ্ছে আমি এখন কোনো কিছু স্ক্রিপ্টের সম্বন্ধে যতটা বললাম যথেষ্ট, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আপনাদের দ্বিতীয় যে প্রেস হবে আমি ওটাই কিছু বলার চেষ্টা করব। অ্যান্ড যখন আমার শুটিং শুরু হচ্ছে ওখানে আমি অবশ্যই আপনাদের আমি ইনভাইট করব, আপনারা আসবেন যথাযথ ওই সময় আস্তে আস্তে টোটালটাই জেনে। সাংবাদিকদের জন্য কি বার্তা দিবেন আজকে? আমি কারণ সাংবাদিকদেরকে নিয়ে একটা অনেক ভালো নিয়েছেন আপনি। আমি আমার সাংবাদিক ভাইদের বলি যে সাংবাদিক ভাইরা আপনারা যেটা করছেন খুব ভালো করছেন, আপনারা এইভাবে এগিয়ে যান। আমাদের জন্য, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আপনারা এগিয়ে যান, আর আপনাদের আমরা সারাক্ষণ পাশে দেখতে চাই। আমি এইটাই আপনাদের বলবো, আর আপনাদের জন্যই আমি এই সিনেমাটা করছি। যে আমাদের সাংবাদিককে কিছুদিন আগে আমি দেখলাম যে যুদ্ধ পাকিস্তান আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ হওয়ার সময় কিছু 26 জন মানুষ মেরে দিয়ে গেছে, একটা সাংবাদিক গিয়েছিল ওখানে, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। সাংবাদিক প্রচুর প্রতিবাদ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি। তো আমরা চাই যে এই সাংবাদিকদের এই জিনিসগুলো থেকে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা যাতে ওই জায়গায় যেতে পারে, সব কিছু ঠিকঠাক করতে পারে, সব কিছু পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে সবাইকে যেন রিপ্রেজেন্ট করতে পারে। সৌরভ দা, বাজেট কত আছে আপনার ফিল্মের, আর কতদিন লাগবে ফিল্মটা কমপ্লিট হতে? বেসিক্যালি আমার ফিল্মটা টোটাল এভরিথিং অল 44 ডেজ লাগছে। তো কত বাজেট আছে বলবো না। দাদা শুটিং কোথায় কোথায় যাচ্ছেন? শুটিং আমি টোটাল 4-5টা জায়গায় যাচ্ছি। তার মধ্যে ডুয়ার্স আছে 1 নাম্বার, আমাদের টালিগঞ্জে আছে, থাইল্যান্ড আছে। ছবির যে হিরোইন তার নাম বলে দিন। আমি সিনেমার হিরোইনকে আমি এখন মানে প্রেজেন্ট করতে চাচ্ছি না বা নাম বলতে চাচ্ছি না। আপনাদের দ্বিতীয় মিটিংয়ে বা দ্বিতীয় মিট করাতে আপনারা নিজেরাই দেখতে পারবেন কে আছে, বড় কেউ একজন আছে, যেটা দেখে আপনারা। এই ছবি থেকে আপনি কি মেসেজ দিতে চাইছেন? আমি মেসেজ দিতে চাচ্ছি যে এখানে যারা আমাদের সৎ, সেটা সাংবাদিক হোক, পুলিশ অফিসার হোক, যেই হোক, আমাদের এই জায়গায় সৎ খুব ইম্পর্টেন্ট। সৎ মানুষ, সেটা আমাদের রিপোর্টার হোক, সে আমাদের পুলিশ অফিসার হোক। এই সিনেমাটা মেসেজ হচ্ছে 4-5টা মেসেজ, যে একটা গরিব মানুষ, একটা গরিব বাচ্চা, সে বড় হয়ে সে ডিএসপি হচ্ছে একটা বস্তির মধ্যে থেকে। সচরাচর আমরা দেখতে পাই যে বস্তির থেকে ভালো কোনো পড়াশোনা কেন, ভালো কোনো একটা চাকরি পাই না আমরা। আর সেই মেয়েটা তার বাবার জন্য সে বড় পুলিশ অফিসার হচ্ছে, আর যে তার সঙ্গে যে দায়িত্ব আছে, তার কাছে যে আছে তার বয়ফ্রেন্ড তাকে ফুলফিল হেল্প করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তাকেই সন্দেহজনক ইনকাউন্টার করে মেরে দেয়। আর সেই দীপান্বিতা মুখার্জি, ডিএসপি দীপান্বিতা মুখার্জির ছোটো ভাই আমি, কিন্তু সব খুন আমি করি, কিন্তু দেখা যাচ্ছে যে এন্ড অফ দ্য ডে ওর বয়ফ্রেন্ডকেই ও ইনকাউন্টার করে। আজকে ছবির লুকসেটে ছবির মুখ্য যারা চরিত্র বা বেশ কিছু বক্স আর্টিস্ট রয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু তারা আজকে প্রেজেন্ট নাই কেন? তাদের আমি প্রেজেন্ট করতে চাইনি, কারণ আজকে খুব ক্রাউড হয়ে গেছে, আপনারা সবাই জানেন এটা, প্রচুর ক্রাউড আপনারা দেখাতে পারবেন। তো আলটিমেটলি ক্রাউড আছে বিদায় আর একটু সমস্যার মধ্যে আমি আছি। তো আমি যেদিন আপনাদের আমি ইনভাইট করব আরেকটা লুক টেস্টে, সেই দিন শুধু বক্স আর্টিস্টই থাকবে, অন্য কোনো ক্রাউড থাকবে না। দেন এই কারণে আজকে আমি ওদের ডাকিনি, একটা সিক্রেট, এই কারণে আমি ডাকিনি, যে ওরা থাকলে আরও আমি প্রবলেম ফেসে যেতাম। স্যার, একটা প্রশ্ন ছিল, ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর, লিরিক্স আর স্টোরি রাইটারের নাম যদি বলেন। সেটা হচ্ছে আমার আরশাদ, আমার ভাই, ও আমার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে, ওই গান করছে, প্লেব্যাক করছে, তো ওর কাছ থেকে এটা জানাটা মনে হয় ভালো হবে। আরশাদ, তুমি বলো। স্যার বলে দিই, स्टोरी राइटर क्या है? स्टोरी राइटर वो आशा मैंने कर मतलब गाना मैंने गाया हो और म्यूजिक भी मैंने किया भी है। देखते हैं आने वाला बहुत ही अच्छा होगा। इस फिल्म में कितने गीत हैं? इस फिल्म में चार गीत हैं और चारों प्लेबैक मैंने किए। थैंक यू।